আসসালামু আলাইকুম, আমি সুলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা পদার্থের গঠন অধ্যায়ের লেকচার 6 নিয়ে হাজির হয়েছি এবং এই লেকচার 6 এ আমরা কি কি পড়ব? আমরা লেকচার 6 এ আপেক্ষিক পারমাণবিক ভর এবং আইসোটোপের কিছু ধারণা নিব এবং আমাদের এখান থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর এগুলা কিছু ম্যাথমেটিক্স আছে এবং এখানে কিছু কনসেপচুয়াল আলোচনা আছে, এগুলো আজকে আমরা শেখার চেষ্টা করব। ঠিক আছে? তো এসএসসি 2026 ব্যাচের এক্সাম শেষ, তারা এখন তাদের সামনের প্রস্তুতিগুলোর জন্য প্রস্তুত হচ্ছে এবং এসএসসি 2027 ব্যাচ তোমাদের জন্য এই প্লেলিস্টটা এবং এসএসসি 2028 ব্যাচ তোমাদের জন্য এই প্লেলিস্টটা। তোমরা ক্লাসগুলা খুবই ভালোভাবে করবা এবং কনসেপ্টগুলা বুঝে বুঝে নিজের কাছে নোট করবা। ঠিক আছে? এই নোটগুলা আমাদের সিজনস টিউটোরিয়ালস যে ফেসবুক গ্রুপ আছে এখানে তোমরা আপলোড দিবা। ঠিক আছে? ওকে, তাহলে আসো আমরা আজকে ক্লাসটা শুরু করি। আপেক্ষিক পারমাণবিক ভর এইটা বোঝার আগে আমাদের ভর সংখ্যা বুঝতে হবে। ঠিক আছে? একটি মৌলের যদি আমি ভর সংখ্যা হিসাব করি, ভর সংখ্যা, তাহলে এই ভর সংখ্যার মধ্যে আছে হচ্ছে প্রোটন সংখ্যা। ঠিক আছে? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলটাই আলটিমেটলি হচ্ছে আমাদের ভর সংখ্যা, যেটাকে আমরা পারমাণবিক ভর বলছি। ঠিক আছে? ওকে, আচ্ছা, তোমাদের পর্যায় সারণীতে যেগুলো আছে সেগুলা মূলত হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এখন আপেক্ষিক কিভাবে লেখা হয়? ঠিক আছে, একটা মৌলের পারমাণবিক ভর যদি আমি হিসাব করি তাহলে দেখবা ওইটা কখনোই ভগ্নাংশ হতে পারে না। ঠিক আছে? সেগুলা সারা জীবন কি হবে? পূর্ণ সংখ্যা। যেমন আমি যদি তোমাকে বলি যে ক্লোরিনের পারমাণবিক ভর কত, তাইলে তুমি কত বলবা? 35.5। কিন্তু দেখো এটা একটা ভগ্নাংশ মান, তাই না? যেহেতু দশমিক আসছে এখানে, তাহলে এটা একটা ভগ্নাংশ মান। তাহলে আমি কি এটা কোনোভাবেই হচ্ছে পারমাণবিক ভর হিসেবে বিবেচনা করতে পারি? এটা একটা আপেক্ষিক পারমাণবিক ভর। এখন কনসেপ্ট হচ্ছে তোমাদের পর্যায় সারণীতে যে ভরগুলা দেওয়া আছে সেগুলা সবগুলোই কি আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে? আচ্ছা, এখন এই আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, এই সূত্র আমরা শিখব এবং গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার জন্য কিছু সূত্র আছে, এগুলো আমরা শিখব। ঠিক আছে? আচ্ছা, এগুলা শিখতে হইলে আমাদের আইসোটোপ নিয়ে একটু আলোচনা আছে। আমি একটু আইসোটোপ কি এটা বলি। ঠিক আছে? আইসোটোপ এরকম আছে, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলো আছে। আমরা জাস্ট আজকে আইসোটোপটা বুঝি। আইসোটোপ মানে হচ্ছে যাদের প্রোটন সংখ্যা সমান। ঠিক আছে? প্রোটন সংখ্যা সমান। তুমি যদি লক্ষ্য করো হাইড্রোজেন 1 হাইড্রোজেন 2 1 হাইড্রোজেন 3 1, এইটাকে বলা হয় পোট্রিয়াম। ঠিক আছে? প্রোট্রিয়াম। এটাকে বলা হয় হচ্ছে ডিউটেরিয়াম। ঠিক আছে? এটা এভাবেও লেখা হয় D21, এইভাবেও লেখা হয়। আবার এটাকে বলা হয় হচ্ছে, দেখো এটাকে বলা হয় T3, এটাকে এইভাবেও লেখা হয় T31, এইভাবেও লেখা হয়। ঠিক আছে? টিট্রিয়াম। দেখো এদের সবার প্রোটন সংখ্যা কিন্তু সেম। ঠিক আছে? এই যে প্রোটন সংখ্যা সেম। এই পোট্রিয়ামকে হাইড্রোজেনও বলা হয়। ঠিক আছে? একে কি বলা হয়? একে হাইড্রোজেনও বলা হয়। তাহলে দেখো এদের প্রোটন সংখ্যা সেম, বাট ভর সংখ্যা কিন্তু আলাদা। ঠিক আছে? তাহলে প্রোটন সংখ্যা যদি সেম হয় তাহলে আমরা এটাকে একে অপরের আইসোটোপ বলতে পারি। ঠিক আছে? এই কনসেপ্টটা আমাদের দরকার ছিল। ওকে, তাহলে আইসোটোপ একটা মৌলের আলাদা আলাদা হতে পারে। তাইলে এবার যদি আমি আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা লিখি, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান একটি মৌলের একটি পরমাণুর ভর। ঠিক আছে? একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। ঠিক আছে? কার্বন 12 আইসোটোপের ভরের, হ্যাঁ এখানে ভরের লিখতে পারো, ভরের 1/12 অংশ। ঠিক আছে? এই যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এটার একটা ভ্যালু আছে। এটার ভ্যালু হচ্ছে 1.66 × 10⁻²৪। এই ভ্যালুটা লাগবে। ঠিক আছে? আমাদের এই ভ্যালুটা লাগবে এবং আমরা এই ভ্যালুটা দিয়েই ওই যে কার্বন তোমার যে কোনো পরমাণুর যদি একটি পরমাণুর ভর যদি দেওয়া থাকে,
ঠিক আছে, একটি পরমাণুর ভর যদি দেওয়া থাকে, তাহলে আমরা যদি ওইটাকে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ অর্থাৎ 1.66 × 10⁻⁴ দ্বারা ভাগ করি, তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা পেয়ে যাব। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, এখন এই আপেক্ষিক পারমাণবিক ভর যেটা আমরা বের করব, ঠিক আছে, এটা যদি বলে তোমাকে যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এটা তুমি কিভাবে বের করবা, তাহলে এটারও সূত্র আছে, আমি এটা এখানে লিখে দিই যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এটার একটা সূত্র আছে, এটা সূত্র আমি এখানে লিখছি। ঠিক আছে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু, আমরা এখানে একটা টান দিই যে আইসোটোপের শতকরা, তুমি এইভাবে মনে রাখবা শর্টকাট, শতকরা ইনটু সেটার হচ্ছে ভর সংখ্যা, ঠিক আছে, ডিভাইডেড বাই 100, এটার সামেশন করবা। ঠিক আছে, সামেশন মানে এরকম অনেক পার্সেন্টেজ থাকতে পারে। ঠিক আছে, আমরা যখন ম্যাথ করব তখন তোমার টোটালি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তুমি জাস্ট শতকরা ইনটু ভর সংখ্যা ডিভাইডেড বাই 100, এইটা শর্টকাট দিয়ে তুমি মনে রাখো। ঠিক আছে, এগুলা কিন্তু আইসোটোপের শতকরা পরিমাণ এবং তার ভর সংখ্যা। ঠিক আছে, এটা জাস্ট শর্টকাটে তুমি মনে রাখো, আমরা যখন এটা রিলেটেড ম্যাথ করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন এই টাইপের একটা ম্যাথ করব, চলো। ঠিক আছে, দেখো আমরা আপেক্ষিক পারমাণবিক ভর থেকে একটা কোশ্চেন নিয়ে আসছি এবং এই কোশ্চেনটা তোমাদের সলভ করতে হবে। ঠিক আছে, তাইলে আমাদের বলছে যে এই বি হচ্ছে একটা মৌল এবং বি চিত্রের মৌলটির একটি পরমাণুর ভর দেওয়া আছে 11.719 × 10⁻⁻24 গ্রাম হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে একটি পরমাণুর ভর দেওয়া আছে, ঠিক আছে, একটি পরমাণুর ভর দেওয়া আছে, তোমাকে আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে হবে। আমি একটা কথা বলে রাখি তোমাদের, আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক হয় না, বাট পারমাণবিক ভরের একক হয়, সেটা হচ্ছে গ্রামে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাথটা করি। তাহলে আমি লিখি আপেক্ষিক, ঠিক আছে, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, আমি ডিরেক্ট লিখবো, আমি ডিরেক্ট লিখছি যে একটি পরমাণুর ভর। ঠিক আছে, একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই ওই যে কার্বন 12 আইসোটোপের 1 কত, ভরের 1/12 অংশ, ওইটার ভ্যালু আমি কত বলছিলাম মনে আছে, 1.66 × 10⁻⁴। তাহলে এবার তুমি জাস্ট এটার ভ্যালুটা বসাই দাও, কত বলো তো, 11.719 × 10⁻⁴ ডিভাইডেড বাই 1.66 × 10⁻⁻24। ঠিক আছে, যেটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, ঠিক আছে, তাহলে 11.719 ইন্টু 10⁻⁻ কত, -24। ঠিক আছে, ভাগ কত, ভাগ হচ্ছে 1.66 × 10⁻⁻ কত, -24। ঠিক আছে, কত আসে, 7.0। তাহলে কত আসছে বলো তো, 7, এটা আসছে, তাহলে 7.05 সামথিং আসছে, 7.05 এরকম আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, আশা করছি তোমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখবো। ওকে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে নেক্সট প্রশ্নটা আমরা দেখবো ইনশাআল্লাহ। এবার আমরা এই ম্যাথটা সলভ করব। এই ম্যাথটা মূলত গড় আপেক্ষিক পারমাণবিক ভরের কনসেপ্ট থেকে আসছে। ঠিক আছে, তাইলে আমরা সূত্র জানি যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, আমরা কি জানি বলতো, ওই যে আমি তোমাদের বলছিলাম যে সামেশন দিয়ে লিখবা, কারণ অনেকগুলো একসাথে যদি যোগ করতে হয় একই কনসেপ্ট, তাহলে সামেশন দিয়ে যোগ করলে একত্রে সকলকে বোঝায়, যোগফলটাকে একত্রে যোগফল বোঝায়। তাহলে আইসোটোপের শতকরা পরিমাণ, ঠিক আছে, আইসোটোপের শতকরা পরিমাণ প্লাস আইসোটোপের ভর সংখ্যা, ইনটু আইসোটোপের ভর সংখ্যা। ঠিক আছে, এইরকম ডিভাইডেড বাই কত, 100। ঠিক আছে, এবার আমরা জাস্ট এটার ক্যালকুলেশন করতে যাব। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, দেখো
এই যে এক্স মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ জানতে চাইছে, তাহলে এটা একটা ভর সংখ্যা, এটা একটা ভর সংখ্যা, এটা একটা ভর সংখ্যা। আমি তোমাদের বলছিলাম যে কোনো মৌলের যদি পায়ের তলে থাকে অর্থাৎ নিচে থাকে তাহলে সেটা তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, আর যদি মাথার উপরে থাকে সেটা হচ্ছে তার ভর সংখ্যা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ভর সংখ্যা আইসোটোপের শতকরা পরিমাণ কত দেখো যথাক্রমে দেওয়া আছে, এই যে এটা এটা আর এটা। তাইলে বলো তো প্রথমে এইটার জন্য শতকরা পরিমাণ কত, 99.73 ইনটু এটার সাথে আইসোটোপের ভর সংখ্যা কত 16, এটাকে গুণ করে দিলাম। ঠিক আছে, গুণ প্লাস। এবার বলো, এবার এই যে এই শতকরা পরিমাণ 0.037%, ঠিক আছে, পার্সেন্ট দেওয়ার দরকার নেই এখন, গুণ এবার হচ্ছে এই যে 17, ঠিক আছে 17 ভর সংখ্যা, যোগ এবার কত এই যে এইটা 0.203 ইনটু এবার বলো তো কোনটা ভর সংখ্যা 18, তাহলে এই হচ্ছে আমার 18, সবগুলা হয়ে গেছে গুণ করা, ডিভাইডেড বাই কত বলো তো, ডিভাইডেড বাই 100। এবার জাস্ট ক্যালকুলেশন করো তাহলে হয়ে যাবে, ক্যালকুলেশন করে ফেলো কত হবে, 99.76 ইনটু 16 প্লাস 0.037 ইনটু কত 17 প্লাস 0.203 ইনটু কত 18, সব ক্যালকুলেশন করে ভাগ দিবা 100 দিয়ে, কত হয় 16 হচ্ছে। তাইলে কত হচ্ছে 16, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, খুবই সহজ অ্যান্সার, জাস্ট শতকরা পরিমাণ এবং তার ভর সংখ্যাকে গুণ করবা এবং যতগুলো আছে শতকরা হিসাবগুলা সবগুলা একত্রে এইভাবে গুণ করে যোগ করে সেটাকে 100 দ্বারা ভাগ করে ফেলবা, তাইলেই তোমার আপেক্ষিক পারমাণবিক ভর বের হয়ে যাবে। এটা হচ্ছে মূলত গড় আপেক্ষিক পারমাণবিক ভরের কনসেপ্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়। এই পর্যন্ত কারা বুঝছো তারা অবশ্যই কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পারছি, এই কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার আমরা 3 নম্বর প্রশ্নটা সলভ করব। এটা হচ্ছে খুবই কনসেপচুয়াল আলোচনা এবং এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এবং এটা আজকের ক্লাসের আমাদের লাস্ট প্রশ্ন। ওকে, তাহলে দেখো বলছে যে কপারের দুইটি আইসোটোপ, একটা হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে তোমার কত বলতো 63, একটা হচ্ছে তোমার 65, এই দুইটা আইসোটোপ দেওয়া আছে কপারের, তাই না, এবং তোমার আপেক্ষিক পারমাণবিক ভর এখানে দেওয়া আছে 63.5। ওকে, এবং উদ্দীপকের আইসোটোপ দ্বয়ের শতকরা পরিমাণ হিসাব করতে বলেছে। অর্থাৎ এবার প্রশ্নে কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভরটা চাওয়া হয়নি, এবার প্রশ্নে আমাদের মূলত শতকরা পরিমাণ কতটুকু ছিল এটা আমাদের হচ্ছে হিসাব করতে বলা হয়েছে। তাহলে আমি ধরে ফেলবো কয়টা আইসোটোপ আছে, দুইটা আইসোটোপ আছে। তাহলে আমি ধরে ফেলবো যে দুইটা আইসোটোপ 100% আছে, শতকরা হিসেবে 100% আছে। তাহলে যদি একটা আইসোটোপ 50% থাকে তাহলে আরেকটা আইসোটোপও কত পার্সেন্ট থাকবে, অবশ্যই 50% থাকবে। অর্থাৎ দুইটা আইসোটোপের যোগফল কত হবে 100%, তাই না। তাহলে আমি একটাকে যদি x ধরে নিই, বা আমি ধরে নিলাম যে একটা হচ্ছে x%, তাহলে বলো তো আরেকটা আইসোটোপ কত পার্সেন্ট হবে, টোটাল কত 100%, এবং অপোজিটটা টোটালটা যদি হচ্ছে 100% হয়, অর্থাৎ দুইটার যোগফল যদি 100% হয়, তাহলে আমি একটাকে যদি x% ধরি তাহলে আরেকটাকে ধরবো 100 - x। কেন, কারণ টোটালটা 100%। তাহলে আমি একটা ধরে ফেলি, যে আমি ধরে ফেললাম যে ধরি এই যে কপার 63, এটা কপার এত এর শতকরা পরিমাণ সমান সমান x%। ঠিক আছে, আর কপার এই যে 65 এত এর শতকরা পরিমাণ কতটুকু হবে বলতো, টোটালটা কত 100%, তাহলে এটা হবে 100 - x%। আমার কথা বুঝতে পারছো, এটা কত হবে 100 - x%। ঠিক আছে, তাহলে টোটালটা যদি 100% হয় তাহলে দুইটার যোগফল কত হবে 100 - x%। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এবার আমাদের জাস্ট সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমি শর্টকাটে লিখি যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, আমি জানি কি যে শতকরার পরিমাণ ইনটু হচ্ছে কি বলতো ভর সংখ্যা। তাহলে শতকরার পরিমাণ এটার কত বলতো x%, তাই না, x ইনটু ওই যে তোমার হচ্ছে ভর সংখ্যা কত, ভর সংখ্যা হচ্ছে 63, শেষ, প্লাস এবার বলতো তোমার শতকরা পরিমাণ কতটুকু, শতকরার পরিমাণ হচ্ছে 100 - x ইনটু কত বলতো, ইনটু হচ্ছে তোমার 65%, তাই না, এই হচ্ছে আমার
বিষয় ডিভাইডেড বাই কত 100%। এবার এখানে বলে দেওয়া আছে যে আপেক্ষিক পারমাণবিক ভর কত 63.5। তাহলে এইবার এই যে আপেক্ষিক পারমাণবিক ভর এইখানে তুমি কত বসাবা 63.5 বসাবা। তাহলে 63.5 ইজ ইকুয়াল টু এইটা হচ্ছে কত হবে বলো তো 63x প্লাস এখানে কত হবে এই 65 আর এই 100 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে বলো তো 65 সো মাইনাস কত বলো তো মাইনাস 65x ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই হচ্ছে 100। এবার এটা এখানে গুণ হয়ে যাবে, গুণ হয়ে যেয়ে কত হবে 350 ইজ ইকুয়াল টু এখান থেকে এটা যদি বাদ দাও তাহলে কত হয় বলো তো 6500 মাইনাস কত বলো তো 2x, তাই না? এটাকে এই পারে পার করে দাও, ঠিক আছে, এটাকে এই পারে পার করে দাও, তাহলে 6500 এরকম সরি 6350 মাইনাস 6500 ইজ ইকুয়াল টু মাইনাস কত 2x। এইটা এপারে লিখবো, এটা এপারে লিখবো, তাহলে মাইনাস 2x ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করে সরাসরি বসায় দিই, তাহলে 6350 মাইনাস 6500 কত হচ্ছে মাইনাস 150, তাই না? তাহলে মাইনাস কত বলো তো মাইনাস 150, ঠিক আছে। এবার পরের লাইন সেটা হচ্ছে x রাখো আর এটা পার করে দাও, তাহলে মাইনাস 150 ডিভাইডেড বাই কত মাইনাস 2। অতএব x ইজ ইকুয়াল টু 75%, ঠিক আছে। তাও আমরা ক্যালকুলেট করি ভাগ কত 2, তাহলে কত হচ্ছে 75%। তাহলে x এর ভ্যালু কত বলো তো 75%, তাই না? x এর ভ্যালু 75%। তাহলে বলো তো এইটা কার বলো তো, তাহলে কপার 63 না, কপার 63 এর শতকরা পরিমাণ কত বলতো 75%, তাই না? এবার যদি এটা x% হয় তাহলে এটা আমরা 100 থেকে বাদ দিয়ে দিব, তাহলে বলতো 65 কপার এর শতকরা পরিমাণ কত বলতো ওই যে 100 মাইনাস x, তাহলে 100 মাইনাস x এর ভ্যালু কত 75, তাহলে এটা কত পার্সেন্ট 25%। তাহলে এই যে এটা হচ্ছে তোমার কপার 65 যেটা সেটা হচ্ছে তোমার 25% এবং কপার 63 যেটা সেটা হচ্ছে 75%। আশা করছি তোমাদের এই তিনটা ম্যাথ খুব চমৎকার ভাবে শেষ হয়েছে এবং আমি বলি আপেক্ষিক পারমাণবিক ভর এখান থেকে এর থেকে জটিল প্রশ্ন করা আর সম্ভব না। আরেকটা প্রশ্ন আসতে পারে আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে তোমাদের ওই যে একটি পরমাণুর ভর বের করতে বলছে, তোমাদের বের করতে বলতে পারে যে একটি পরমাণুর ভর কত, ঠিক আছে। আবার এরকমও বলতে পারে যে তোমাদের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে এবং তোমাদের বলতে সেখান থেকে বের করতে বলছে যে 50টি পরমাণুর ভর কত। তাহলে তুমি আগে কি করবা, তুমি আগে সূত্র লিখবা আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই ওই যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এবং এখান থেকে একটি পরমাণুর ভর তুমি বের করবা এবং যতটা পরমাণুর ভর তোমাকে চাইবে, ধরো 50টা চাইছে তাহলে 50 দিয়ে গুণ করে দিবা, তাইলে তোমার 50টা পরমাণুর ভর বের হয়ে যাবে, ঠিক আছে। এই পর্যন্ত সবাই আশা করছি বুঝতে পারছো। তাহলে যদি এই পর্যন্ত তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের আপেক্ষিক পারমাণবিক ভর এই কনসেপ্ট আর কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। তো আমাদের দেখতে দেখতে এই অধ্যায়টা শেষের পথে চলে আসছে আর একটা লেকচারের মাধ্যমে আমরা এই অধ্যায়টা শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।